ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের ক্লাসে ফ্লো অফ লিকুইড অবধি আমরা এই চ্যাপ্টার গুলো করেছিলাম। এই ক্লাসে আমরা একটা নতুন টপিক করব, সেটা হলো থার্মাল এক্সপ্যানশন। থার্মাল এক্সপ্যানশনের আগে যে জিনিসগুলো জানতে হবে সেটা হলো হোয়াট ইজ হিট। হিট কাকে বলে? ওকে, হিট হলো ইট ইজ আ এনার্জি, it is a form of energy which can flow from one body to another if there is a temperature difference. Okay, যদি কোনো আমরা একটা টেম্পারেচার ডিফারেন্স পাই, এখানে ধরে নিলাম একটা এ বডি রয়েছে, একটা বি বডি রয়েছে। এ বডির টেম্পারেচার লেটস সে টি ইউনিট, আমি এখন ইউনিটটা কিছু বললাম না, কোন ইউনিট কিভাবে ডিফাইন্ড হয়, আর এটা ধরে নাও লেটস সে T1 ইউনিট। ওকে, এবার ইফ টি ইজ গ্রেটার দেন T1 দেন এ থেকে বি এর দিকে হিট ফ্লো করবে। হিট নেক্সট যে টপিকটা সেটা আমাদের আসে সেটা হলো টেম্পারেচার। টেম্পারেচার হলো it is a factor on which the heat flow is depend. আমাদের যে ফ্যাক্টরের উপর হিট ফ্লোটা ডিপেন্ড করে, this is called temperature. And if the temperature of two body will equal, then there is no heat flow between them and the bodies are in thermal equilibrium. ওকে, তাহলে জিনিসটা কি বোঝা গেল? যার ডিফারেন্সের জন্য বা যে ডিফারেন্সটার জন্য আমার হিট ফ্লো করে, দিস ইজ কল্ড টেম্পারেচার। ওকে, এবার হিট ফ্লো কতক্ষণ করবে? যতক্ষণ অবধি আমাদের টেম্পারেচারের ডিফারেন্সটা থাকবে। ওকে, এবার ইফ দ্য টেম্পারেচার, দুটো বডির টেম্পারেচার যেই সেম হয়ে যাবে, দেন দেয়ার ইজ নো হিট ফ্লো, ওখানে আর হিট ফ্লো করবে না। ওকে, এবার দুটো বডির যদি টেম্পারেচার সেম হয়ে যায় তখন আমরা বলবো the bodies are in thermal equilibrium. This is the heat, this is the temperature. চলো next is thermometry. What is thermometry? The branch of physics which deal with thermal condition of a body is called thermometer. Next is, what is thermometer? Thermometer হলো a device which helps to measure temperature. This is called thermometer. এবার আমাদের যেটা জানতে হবে যে how the thermometer work, থার্মোমিটার কিভাবে কাজ করে।
let there is a mercury thermometer. আচ্ছা, একটা মার্কারি থার্মোমিটার রয়েছে, আমরা এই ধরে নিলাম এই মার্কারি থার্মোমিটারটার লেটস সে আইস পয়েন্ট হলো xi, ওকে, ওয়াটারের আইস পয়েন্ট, এন্ড দ্য বয়লিং পয়েন্ট ইজ xt, ঠিক আছে। তাহলে তাহলে আইস পয়েন্টে আমাদের লেন্থ অফ মার্কারি ইজ xi, এই আইস পয়েন্টে এই সরি বয়লিং পয়েন্টে length of mercury হলো xt, okay. Let there is a unknown temperature and oh wait, and there are n number of division between them, ওকে। তাহলে এর মধ্যে কি হয়েছে, এর মধ্যে n নাম্বার অফ ডিভিশন পাওয়া গেছে, ওকে। আমরা ধরে নিই let a unknown temperature is T। আমরা যখন এই মার্কারি থার্মোমিটারটাকে ওই আননোন টেম্পারেচারের যে বডিটার সাথে রাখছি, তখন আমরা ধরে নিলাম এর মার্কারি লেন্থটা সাম xt অবধি রাইজ করলো, ওকে। তাহলে আমাদের দিস আননোন টেম্পারেচার T শুড বি xt minus xi divided by xb minus xi into n। তাহলে আমরা এইভাবে কি করতে পারবো, এই যে xt যে আননোন টেম্পারেচার আছে সেটাকে আমরা ডিফাইন করতে পারবো। দিস ইজ the working formula বা the working principle of thermometer, ওকে। এরপরে আমাদের কি হবে, এরপরে আমাদের এই যে বিভিন্ন টাইপসের আমরা থার্মোমিটার নিয়ে ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে টাইপস অফ থার্মোমিটার। ফার্স্ট হলো সেলসিয়াস, ওকে, SI সেলসিয়াস থার্মোমিটার। আচ্ছা, আমরা যে একটু আগে যে থার্মোমিটারের ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখলাম, সেখানে আমরা কি দেখলাম, আননোন টেম্পারেচার T is equal to xt minus xi into xi minus x boiling point into x ice point into it। আমরা সেলসিয়াস স্কেলটাকে যেভাবে কনস্ট্রাক্ট করা হয়েছে সেখানে আমাদের রাখা হয়েছে যে বয়েলিং পয়েন্ট অফ water is 100 degrees Celsius, okay. Ice point of water is 0 degrees Celsius, okay, and there are 100 division between। আচ্ছা, তাহলে আমরা ধরে নিই যে the length of mercury column is let's say L0 for 0 degree Celsius. The length of mercury column is L100 for 100 degree Celsius, and the length of mercury column is LT for unknown temperature, okay। unknown temperature মানে যে টেম্পারেচারটা আমরা মেজার করতে চাইছি। তাহলে this temperature T gives us
LT minus L0 divided by L100 minus L0 into 100. This is the value by which we can measure the temperature in Celsius scale. Number 2 is Fahrenheit thermometer. মনে হয় স্পেলিংটা ঠিক হচ্ছে না। FEH RENHEIT মেবি এটাই হচ্ছে স্পেলিং ফারেনহাইট থার্মোমিটার। আচ্ছা, এখানে কি করা হয়? এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং, the boiling point of water is 212 degree Fahrenheit. The ice point of water is 32 degree Fahrenheit. Okay. আচ্ছা, এবার the number of division between boiling point and ice point is 180. ওকে, এবার যেটা হচ্ছে যে let the length of mercury column at 32 degree Fahrenheit is AL32. The length of mercury column at 212 degree Fahrenheit is L212. Okay, the length of mercury column at unknown temperature is, let's say, LT. Then আমাদের unknown temperature T এর ভ্যালু কি হবে? আমরা এই যে থার্মোমিটারের যে ওয়ার্কিংটা ছিল সেই ওয়ার্কিং প্রিন্সিপালটাকে কাজে লাগাবো, তাহলে এটা আসবে LT minus L32 divided by L212 minus L32 into 180. Okay. এরপর আমাদের যেটা করতে হবে, মেন এই দুটো স্কেল নিয়েই আমরা কথা বলবো। এছাড়া আরো স্কেল হয়, গ্যাস থার্মোমিটার হয়, তারপর কেলভিন স্কেল হয়, ওগুলো থাক, জাস্ট সেম মেকানিজম ফলো করেই সবগুলো হবে। এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক হলো, সেটা হলো রিলেশন বিটুইন সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট স্কেল। আমাদের সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে রিলেশনটা, আমরা সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল যে স্কেলেই আমরা টেম্পারেচার মেজার করি না কেন, 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বা 32 ডিগ্রি থেকে 212 ডিগ্রি ফারেনহাইট, যখন এই টেম্পারেচারটা ইনক্রিজ করবে, দুটো ক্ষেত্রেই আমাদের কি হবে, L100 minus L0 in case of Celsius scale should be equal to L212 minus L32 in case of Fahrenheit scale. এই দুটোর ভ্যালুকে কি হতে হবে? এই দুটোর ভ্যালুকে সেম হতে হবে। And if we measure the same body temperature, then আমাদের সেলসিয়াস স্কেলের টি শুড বি ইকুয়াল টু দ্য ফারেনহাইট স্কেলের টি, মানে টেম্পারেচারটা আমরা সেম পাবো। তাহলে এখান থেকে আমাদের কি আসছে, আমরা যদি সেলসিয়াস স্কেলটা নিই, তাহলে LT minus L0 তাহলে আমরা ডাইরেক্ট একেবারে লিখে দিতে পারি C minus 0 by 100 is equal to F minus 32 by 180. ওকে, তাহলে এটা একেবারে হলো the relation between
the Celsius scale and the Fahrenheit scale. Okay, চলো চলো আজকে এর পরেও যেগুলো আছে সেগুলো হলো গ্যাস থার্মোমিটার, কেলভিন থার্মোমিটার, এটসেট্রা। ঠিক আছে, দে অল আর ওয়ার্কিং সেম প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর অফলাইন ব্যাচ এর জন্য আমাদের নিচে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। চলো নেক্সট ক্লাসে আবার দেখা